ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। ঈশ্বর আজকের দিন আমাদের জীবনে তিনি যোগ করেছেন যেন আমরা তার আরাধনা, তার প্রশংসা এবং তার বাক্য থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। বিশ্বাস করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ঈশ্বরের আশীর্বাদে আপনি সুস্থ এবং সবল রয়েছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আর সেই আলোচনার বিষয়বস্তু হলো সমস্যা। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে। কোনো মানুষ সমস্যার ঊর্ধ্বে নয়। আমরা কেউ মানসিকভাবে সমস্যাগ্রস্ত, কেউ শারীরিকভাবে, কেউ অর্থনৈতিকগতভাবে, আমাদের প্রত্যেকের জীবনে সমস্যা রয়েছে। আর এই সমস্যা আমাদের জীবনে কি শিক্ষা দেয় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিছু কিছু সমস্যা আমাদের জীবনে আছে যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। যেমন ধরুন যে সমস্যা আপনি বা আমি যখন কারোর সঙ্গে কম্পেয়ার করি বা কারোর সঙ্গে যখন আমরা প্রতিযোগিতা করি যে আমার ছেলেকে এই স্কুলে ভর্তি না করতে পারলে আমার জীবন বৃথা হয়ে যাবে বা এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে, তখন আমরা কি করি? একটা সমস্যার মধ্যে পড়ি, মানসিক সমস্যার মধ্যে পড়ি, আর তখন সেই সমস্যা আমাদেরকে কুড়ে কুড়ে খায়। কিন্তু এই সমস্যাটাকে আপনি অ্যাভয়েড করতে পারেন যদি আপনি আপনার ছেলেকে বা আপনার মেয়েকে যদি এই স্কুলে না গিয়ে যে স্কুলটা আপনার কাছাকাছি আছে বা যেটাতে আপনি দিতে পারবেন, আপনি এফোর্ড করতে পারবেন, সেই স্কুলে আপনি দিন, যাতে আপনার ছেলে মেয়ে পড়াশোনায় ভালো করে ঈশ্বরের নামকে উৎসর্গ করতে পারে, উচ্চকৃত করতে পারে। কিছু কিছু সমস্যা আছে, যেমন আমরা নিজেদের ভুলের জন্য আমাদের জীবনে আমরা সেই সমস্যাকে আমরা আহ্বান করে নিয়ে আসি। কিন্তু ঈশ্বর চান যাতে আপনি এবং আমি আমাদের জীবনে যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে যেন আপনি এবং আমরা বেরিয়ে আসতে পারি। ভাই বোন, আপনি আমি আমাদের জীবনে সমস্যা থাকবে। যতদিন আপনি বা আমি এই পৃথিবীতে বেঁচে আছি আমরা সমস্যার মধ্যে থাকবো। কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ঈশ্বর তিনি প্রত্যেককে জ্ঞান দেন, বুদ্ধি দেন, শক্তি দেন এবং তিনি সফলতা দেন, যাতে আপনি এবং আমরা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। আমরা যেন সমস্যাটাকে বেশি জোর না দিই, সমস্যাটাকে যেন বেশি আমরা প্রায়োরিটি না দিই, যাতে আপনি বা আমি ঈশ্বরের বাক্যকে যেন প্রায়োরিটি দিই। আমাদের একটাই ভুল, আমরা সমস্যাটাকে বড় করে দেখি, কিন্তু ঈশ্বরকে বা ঈশ্বরের বাক্যকে আমরা বড় করে দেখি না, আর যার ফলে সেই সমস্যা আমাদের জীবনে আরো কুঁড়ে কুঁড়ে খায়। কিন্তু আজকে আপনি বা আমরা আলোচনা করব যে সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। আপনার জীবনে সমস্যা আছে, এটা ঠিক কথা, বাস্তব কথা, কিন্তু সেখান থেকে কে আপনাকে বার করে নিয়ে আসবে? একমাত্র ঈশ্বর। ঈশ্বর তিনি আপনাকে আমাকে আমাদের সমস্যা থেকে তিনি বার করে নিয়ে আসতে পারেন, যদি আপনি বা আমি তাকে আমরা বিশ্বাস করি। ভাই বোন, আমরা দেখি বাইবেলে যারা বীর, বিশ্বাসী বীর যারা রয়েছে, বিশেষ করে আমরা অব্রাহামের জীবনে দেখি। অব্রাহামের সমস্যা ছিল, তার তার জীবনে সন্তান ছিল না, তার একটা সমস্যা, বড় সমস্যা, তার তার ভাইপোর সঙ্গে সমস্যা। আর ঈশ্বর তার সমস্যাকে জানতেন এবং সেই সমস্যা তাকে তিনি বার করে আনলেন, তাকে ইসাহাককে দিলেন, যাতে ইসাহাক তার পরবর্তী তার সেই আশীর্বাদটাকে বহন করে নিয়ে যেতে পারে। যখন আমরা ঈশ্বরের উপর ধৈর্য ধরি তখন ঈশ্বর তিনি আপনাকে আমাকে আমাদের সমস্যা থেকে বার করে নিয়ে আসেন এবং আমাদেরকে সমস্যা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য তিনি পথ প্রস্তুত করে দেন। আমরা দেখি যোসেফের জীবনে, যোসেফ তার পরিবারে বড় হয়ে উঠছিল, তার ভাইরা তাকে হিংসা করত, তার ভাইরা তাকে বিক্রি করে দিল, তার জীবনে প্রচন্ড সমস্যা, কিন্তু সে ঈশ্বরের উপর ধৈর্য ধরেছিল এবং ঈশ্বর তাকে সে সমস্যা থেকে উদ্ধার করলেন এবং তাকে উচ্চীকৃত করলেন এবং মিশরে ফরনের পরে তার স্থান ছিল। আমরা দেখতে পাই শদ্রক, মেশক, অবেদনগো, তাদের জীবনের সমস্যা এবং সেই সমস্যা থেকে ঈশ্বর তাদেরকে বার করে আনলেন। আমরা দেখতে পাই দাউদ, দানিয়েল, এভাবে আমরা যত বীর দেখি বাইবেলে, বিশ্বাসের বীর,
তাদের প্রত্যেকের জীবনে সমস্যা ছিল, সমস্যার ঊর্ধ্বে কেউ ছিল না, কিন্তু প্রত্যেকেই সমস্যার সম্মুখীন হয়েছিল এবং সেই সমস্যাকে তারা জয়ী করতে পেরেছিল। ভাই বোন, আপনি আমি আমাদের জীবনে যে সমস্যা আছে সেটার সম্মুখীন হতে হবে। যদি আমি ভয় পেয়ে যাই তাহলে সেই সমস্যা থেকে আমি কখনো উত্তীর্ণ হতে পারবো না, বা সেই সমস্যার উপর আমি কখনো জয়ী হতে পারবো না। সেই সমস্যা আমাদের জীবনে আছে, সেই সমস্যাকে উত্তীর্ণ করার জন্য ঈশ্বর তিনি আপনাকে আমাকে তিনি সাহস দেবেন, বল দেবেন, বুদ্ধি দেবেন, যাতে আপনি এবং আমরা বেরিয়ে আসতে পারি। বাইবেলে এমন এক ব্যক্তির কথা বলা হচ্ছে যেখানে তার কোনো সমস্যাই ছিল না। আপনি বলুন পাস্টর কি বলছেন? হ্যাঁ, যদি আপনি আদম এবং হওয়ার জীবনে দেখেন, পৃথিবীতে পাপ প্রবেশ করার আগে পর্যন্ত তাদের জীবনে কোনো সমস্যা ছিল না। তারা যেটা ইচ্ছে সেটা করতো, যেটা যেমন খুশি তেমন থাকতো। কিন্তু যে মুহূর্তে পাপ প্রবেশ করলো, সেই মুহূর্ত থেকে তাদের জীবনে সমস্যা নেমে এলো। আপনার আমার জীবনে সমস্যা আছে, তার কারণ আপনি আমরা পাপে জন্মগ্রহণ করেছি। ভক্ত দাউদ বলছেন, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করেছে। সুতরাং পাপ আমাদের জীবনে রয়েছে, আমাদের রক্তের মধ্যে পাপ রয়েছে। আর যেহেতু পাপ রয়েছে, তাই জন্য আপনার আমার জীবনে সমস্যা রয়েছে। কিন্তু এই পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য ঈশ্বর তিনি তার পুত্রকে পাঠিয়েছিলেন, যাতে পাপ থেকে আমরা উদ্ধার পাই এবং সমস্যা থেকে আপনি এবং আমরা যেন উত্তীর্ণ হই। আমরা দেখতে পাই ঈশ্বর তিনি বলছেন, যিশায়া ভাববাদী পুস্তক তার 25 অধ্যায় 8 পদ, আমি পড়ছি আপনাদের জন্য। যিশায়া ভাববাদী পুস্তক তার 25 অধ্যায় 8 পদ, তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন, ও সদাপ্রভু সকলের মুখ হইতে চক্ষুর জল মুছিয়া দেবেন এবং সমস্ত পৃথিবী হইতে আপন প্রজাদের দুর্নাম দূর করিবেন। কারণ সদাপ্রভু এই কথা কয়েন, আমাদের যে দুর্নাম রয়েছে, আমাদের যে চোখের জল রয়েছে, ঈশ্বর তিনি নিজে বলছেন তার প্রজাদের সমস্ত নেত্র জল, চোখের জল তিনি মুছে দেবেন। তাদের সমস্যা তিনি সমাধান করবেন। কবে করবেন, কিভাবে করবেন, কখন করবেন সেটা আমার জানা নেই, কিন্তু ঈশ্বর তিনি তার বাক্যে প্রতিজ্ঞা করেছেন যাতে তিনি আপনার আমার সমস্যাকে সমাধান করে। আমাদের যে চোখের জল রয়েছে, সেই চোখের জলকে তিনি মুছে দিতে চান। ভাই বোন, অনেক সময় আমরা বলি যে আমি ঈশ্বরকে এত ভালোবাসি, ঈশ্বরকে এত সম্মান করি, ঈশ্বরের এত আরাধনা করি, ঈশ্বরের এত প্রশংসা করি, কেন আমার জীবনে সমস্যা? তার একটা কারণ, ঈশ্বর সমস্যার মধ্যে দিয়ে আপনাকে কিছু শেখাতে চান। ঈশ্বর কি ইচ্ছা করলে শাউলকে কি মেরে ফেলতে পারতেন না? হ্যাঁ, পারতেন, এবং দাউদকে রাজা করতে পারতেন। কিন্তু দাউদের জীবনে শাউলকে তিনি দিয়েছিলেন যাতে শাউলকে তিনি পরাজিত করতে পারেন। এবং দাউদ সে প্রায় 13 বছর শাউলের থেকে লুকিয়ে লুকিয়ে জীবনযাপন করছিল। আজকে এই গুহায়, কালকে ওই গুহায়, এই গুহায় লুকিয়ে লুকিয়ে সে জীবনযাপন করছিল। সে অনেক প্রার্থনা করেছিল, প্রভু কেন আমার জীবনে এত কষ্ট, এত সমস্যা কেন? কিন্তু ঈশ্বর আপনার আমার জীবনের সমস্যাটাকে অ্যালাউ করেন যাতে সেই সমস্যা থেকে আপনি এবং আমরা আত্মিকভাবে আমাদের বিশ্বাসের স্তরটা যেন আরো বৃদ্ধি পেতে পারে। সমস্যা না থাকলে আপনি বা আমি কেউ ঈশ্বরের কাছে আসি না। সমস্যা না থাকলে আপনি বা আমি ঈশ্বরকে আমাদের জীবনে প্রাধান্য দিই না। সমস্যা না আসলে আপনি বা আমি ঈশ্বরকে স্মরণ করি না। আর যখনই সমস্যা আসে তখনই আপনি এবং আমরা ঈশ্বরকে স্মরণ করি। আর তাই জন্য যখন আপনি বা আমি ঈশ্বরকে ভুলে যাই, যখন আপনি বা আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাই, তখন আমাদের জীবনে সমস্যা নেমে আসে। আমার মনে পড়ে ইসরায়েল জাতির জীবনে বারবার সমস্যা এসেছিল, তার কারণ তারা ঈশ্বরকে ভুলে গেছিল, তারা প্রতিমা পূজা করছিল, আর যার জন্য ঈশ্বর তাদের জীবনের সমস্যা নিয়ে এসেছিলেন। আমরা দেখতে পাই বিচারকর্তাগণের পুস্তক যে তারা ঈশ্বরকে ভুলে যাচ্ছিল, তারা অন্য দেবদেবীর পূজা করছিল, আর ঈশ্বর তিনি পরজাতীয়দের তাদের কাছে নিয়ে আসছিলেন, তাদের জীবনের সমস্যা নিয়ে এসেছিলেন যাতে তারা ঈশ্বরকে স্মরণ করেন। আজকে আপনার জীবনে সমস্যা আছে, তার একটাই কারণ, হয়তো আপনি ঠিকভাবে ঈশ্বরকে স্মরণ করছেন না, হয়তো ঈশ্বরকে আপনি আপনার জীবনে প্রায়োরিটি দিচ্ছেন না,
হয়তো আপনি বা আমি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলছি না, আর যার জন্য আপনার আমার জীবনে সমস্যা রয়েছে। ঈশ্বর ইচ্ছা করলে কি গলিয়াতকে মেরে দিতে পারতেন না? দাউদের সামনে পারতেন, কিন্তু ঈশ্বর চেয়েছিলেন দাউদ নিজে যেন তার সেই সমস্যাটাকে সমাধান করেন। যখন আপনার আমার সামনে গলিয়াত আছে, আপনার প্রত্যেকের জীবনে গলিয়াত রয়েছে, প্রত্যেকের জীবনে সমস্যা রয়েছে, আর ঈশ্বর, মনে রাখবেন, ঈশ্বর তিনি আপনার সঙ্গে রয়েছেন এবং ঈশ্বর চান আপনি এবং আমরা সমস্যার সম্মুখীন হই এবং আমাদের যে সমস্যাটা রয়েছে সেটা যেন আপনি এবং আমরা সমাধান করি। ভাই বোন, আপনি আমি যখন সমস্যার সম্মুখীন হই, তখন কয়েকটা জিনিস ঈশ্বর তিনি আপনার আমার কাছ থেকে প্রত্যাশা করেন, আর সেটা হলো বিশ্বাস। সমস্যার সময় আমরা অনেক সময় যখন আমরা হেল্পলেস হয়ে পড়ি, যখন আমরা কিংকর্তব্য বমির হয়ে পড়ি, যখন আমরা হতাশা নিরাশাগ্রস্ত হয়ে পড়ি, ঈশ্বর চান যাতে আপনি এবং আমরা ঈশ্বরকে ধরে থাকি। ঈশ্বরকে ধরে থাকি। অনেক সময় আমরা ঈশ্বরকে ভুলে যাই। আমরা ভাবি নিজেকে অনেক সময় আমরা আত্মহত্যার পথ বেছে নিই। আমরা অনেক সময় গিভ আপ করে দিই, আমরা ছেড়ে দিই, যা হওয়ার হবে, বা যেরকম চলছে চলুক, এরকম ভাবে আমরা ভেবে নিই। কিন্তু ঈশ্বর চান আপনি এবং আমাদের যে বিশ্বাসের স্তর রয়েছে, বিশ্বাসের স্তরটাকে যেন আরো বৃদ্ধি পেতে পারে, ঈশ্বরকে যেন আমরা আরো ভালো করে জানতে পারি, ঈশ্বরের প্রতি যেন আমাদের বিশ্বাস আরো বাড়তে পারে। আর তাই জন্য যাকবের পথটা বলছে, যাকব 1:2 এবং 2 থেকে 4 পথ সেখানে বলছে, যখন সমস্যা আসে, যখন পরীক্ষা আসে, আমরা যেন হতাশাগ্রস্ত না হই, যাতে আমরা আনন্দ করতে পারি। সেই সমস্যার মধ্যে আপনাকে আমাকে আনন্দ করতে জানতে হবে। আমরা দেখতে পাই রোমিও 5:3 পদ বলছে, পরীক্ষা আমাদেরকে সিদ্ধতা করে, পরীক্ষা আমাদেরকে ধৈর্য দেয় এবং ধৈর্য আপনাকে আমাকে কি করে? সিদ্ধতা করে, অর্থাৎ সিদ্ধ করে, পারফেক্ট করে। আর তাই জন্য আপনি আমরা যেন সমস্যাকে ভয় না পাই। মনে পড়ে যখন প্রজাপতিকে আমরা দেখি, প্রজাপতি যখন গুটির মধ্যে থাকে বা সুটির মধ্যে যখন থাকে, অনেক সময় সে কষ্ট পায়। আর কষ্ট পেলে কি হয়? যদি আপনি বা আমি সেই সুটিটাকে যদি আমরা কেটে দিই, হয়তো প্রজাপতিটা বেরিয়ে আসবে, কিন্তু প্রজাপতির যে উঠতে, হয়তো সে ভালো করে উঠতে পারবে না। তার যেরকম গায়ে রং হওয়ার কথা ছিল, সেই রং হয়তো সে দিতে পারবে না, কারণ সে প্রি ম্যাচিওর হয়েছে। কেননা তাকে তার সময় অনুসারে, সময়ের আগে তাকে বের করানো হয়েছে। অনেক সময় আমরা সমস্যাটাকে সেরকম ভাবে দেখি যে কেন এত তাড়াতাড়ি আমার জীবনে সমস্যার সমাধান হচ্ছে না, কেননা যে সময় পিরিয়ডটা রয়েছে, যে স্প্যান অফ লাইফটা রয়েছে, সেই স্প্যান অফ লাইফের মধ্যে ঈশ্বর আপনাকে তিনি কি করতে চান? তার গৌরব, মহিমা, পরাক্রম দেখাতে চান। আমরা যদি দেখি কোনো গর্ভবতী মহিলা, তার গর্ভবেদনা হয় কেন? যদি গর্ভবেদনা না হতো, তাহলে যে সন্তান জন্মাবে সেই সন্তানের পক্ষে অনেক ডিফেক্ট থাকবে। ডাক্তার সায়েন্স বলে, মেডিকেল সায়েন্স বলে, যদি মাতৃগর্ভে যে গর্ভবতী যে আছে তার যদি লেবার পেন না হয়, গর্ভবেদনা যদি না হয়, তাহলে যে বাচ্চা ভূমিষ্ঠ হবে সে বাচ্চা নয় অ্যাবনর্মাল হবে, নয়তো তার শরীরের মধ্যে কোনো ডিফেক্ট থাকবে। আর গর্ভে যখন সে সন্তান থাকে, যখন প্রসব বেদনা ওঠে, মনে রাখবেন সে বাচ্চা সুস্থ এবং সবল হয়। সুতরাং ভাই বোন, আমাদের জীবনে যে কষ্টগুলো রয়েছে, সে কষ্ট ক্ষণিকের, কিন্তু তারপরে যে আনন্দ রয়েছে, সে আনন্দ অপরিসীম, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আজকে হয়তো আপনি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, হতে পারে আপনি অর্থনৈতিক সমস্যা রয়েছে, শারীরিক সমস্যা রয়েছে, মানসিক সমস্যা রয়েছে, সম্পর্কের সমস্যা রয়েছে, যে কোনো সমস্যা থাক না কেন, আজকে সেখান থেকে ঈশ্বর তিনি আপনাকে তার গৌরব, তার মহিমা, তার পরাক্রমকে তিনি দেখাতে চান। ভাই বোন, বর্তমানে কিছু কিছু মণ্ডলী রয়েছে, কিছু কিছু পালক রয়েছে, তারা প্রচার করে যে সমস্যা শয়তান থেকে আসে। না, যদি সমস্যা শয়তান থেকে আসতো, তাহলে যিশুর জীবনে এত সমস্যা ছিল কেন? তিনি কেন ক্রুশকে বহন করলেন? কারণ এটা ঈশ্বরের ইচ্ছা ছিল। ঈশ্বরের ইচ্ছা ছিল যাতে তিনি ক্রুশ বহন করেন। ক্রুশে তার জীবন শেষ হয়ে যায়নি,
ক্রুশ তাকে ধরে রাখতে পারেনি। যিশু যদি ক্রুশ না বহন করত, তাহলে সেখানে পুনরুত্থান থাকতো না। আর যদি পুনরুত্থান না থাকতো, তাহলে আপনি এবং আমি আমাদের জীবনে পরিত্রাণ আসতো না। সুতরাং সমস্যা ঈশ্বর থেকে যখন আসে আমাদের জীবনে, তার পেছনে একটা কারণ থাকে। সমস্ত সমস্যা যে ঈশ্বর থেকে আসে তা নয়, কিন্তু যে সমস্যাগুলো ঈশ্বর থেকে আসে, সেই সমস্যার মধ্যে দিয়ে ঈশ্বর তিনি আপনাকে আমাকে তার গৌরব বা তার মহিমা, তার পরাক্রম তিনি দেখাতে চান। যদি কোনো ব্যক্তি প্রচার করে যে যিশুকে গ্রহণ করলে আপনার কোনো সমস্যা থাকবে না, সে ভুল প্রচার করছে। সে হয়তো ঈশ্বরের বাক্যকে ঠিক মতো জানে না। কেননা ঈশ্বর তিনি ইসরায়েল জাতির জীবনে সমস্যা এনেছিলেন, কারণ তারা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। আমরা দেখতে পাই ঈশ্বর তিনি যিশুর জীবনে সমস্যা নিয়ে এসেছিলেন, তার কারণ যাতে যিশুর মধ্য দিয়ে তিনি গৌরবান্বিত হন। যিশুর জীবনে সমস্যা ছিল না, প্রচুর সমস্যা ছিল, কিন্তু সেই সমস্যাকে তিনি ঈশ্বরের কাছে সমর্পণ করেছিলেন এবং ঈশ্বর তার জীবনের মধ্যে দিয়ে গৌরবান্বিত হয়েছিলেন। ভাই বোন, আপনি আমি আমাদের জীবনে সমস্যা আছে, থাকবে, কিন্তু ভাই বোন আপনি বা আমি আমাদের জীবনে সেই সমস্যাকে সমাধান করতে হবে। আপনার আমার জীবনে যে সমস্যা আছে, সেই সমস্যাটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে সেই সমস্যাটাকে আপনি রেসপন্ড করবেন। ভাই বোন, আমাদের জীবনে যে সমস্যা রয়েছে, আমরা যেন সেই ইসরায়েল জাতির মতো না হই। সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যার পেছনে যে কারণ রয়েছে সেটা বোঝার চেষ্টা করি। আপনি আমি যেন সেটা বোঝার চেষ্টা করি। আমরা ইসরায়েল জাতির মতো যেন বচসা না করি, ঈশ্বরকে যেন গালাগালি না দিই। তার পেছনে যে কারণ রয়েছে, নিজেকে আমরা পর্যালোচনা করে নিজেকে আমরা অনুশীলন করি। যদি আমার মধ্যে কোনো পাপ থাকে, সেই পাপটাকে দূর করে দেওয়ার চেষ্টা করি। আর তাই জন্য দাউদ তিনি লিখছেন যে, হে ঈশ্বর, তুমি আমাকে অনুসন্ধান করো, যদি আমার মধ্যে এমন কিছু খুঁজে পাও, তাহলে তুমি বার করে দেবে এবং আমাকে সনাতন পথে গমন করো। সমস্যা যখন আসবে, নিজেকে প্রথমে পরীক্ষা করতে হবে, আমার কি দোষ রয়েছে, আমার নিজস্ব ব্যক্তিগত কি ভুল রয়েছে, কি পাপ রয়েছে, যার জন্য কারণটা হচ্ছে। আর যদি আপনার ঈশ্বর যদি আপনাকে সাহায্য করেন সেই নিজের পাপটাকে খুঁজে পাওয়ার জন্য, তাহলে সেই পাপ থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করুন। আর দেখবেন সেই সমস্যা ঈশ্বর তিনি সমাধান করবেন। কেননা পাপ আপনার আমার জীবনের সমস্যা নিয়ে আসে। যদি পাপ না থাকতো, তাহলে সমস্যা থাকতো না। যেমন আদম হাওয়ার জীবনে সেখানে কোনো সমস্যা ছিল না, যে মুহূর্তে পাপ প্রবেশ করলো সেই মুহূর্ত থেকে সমস্যার সৃষ্টি হলো। ভাই বোন, আপনি আমি আমাদের জীবনে যেন আমরা সমস্যার পেছনে যে কারণ রয়েছে, সেই কারণগুলোকে বোঝার চেষ্টা করি। ভাই বোন, আপনি এবং আমি অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ি যে ঈশ্বর আমার প্রার্থনা শুনছে না, কেন এই সমস্যা। তার পেছনে ঈশ্বরের যে কারণ রয়েছে, যে পারপাস রয়েছে, সেটা আপনি এবং আমরা যেন বুঝতে পারি। মনে পড়ে হান্নার কথা। হান্না সামুয়েলের মা, তার জীবনে সমস্যা, তার জীবনে সন্তান নেই, আর সে রোজ প্রত্যেক দিন সে ঈশ্বরের গৃহে গিয়ে প্রার্থনা করত এবং সে প্রতিজ্ঞা করেছিল, যদি তুমি প্রথম সন্তান আমাকে ছেড়ে দাও, তাহলে সেটাকে আমি তোমার উদ্দেশ্যে সমর্পণ করব। আর ঈশ্বর তিনি তার নিরুপিত সময় হান্নার জীবনে শমূয়েলকে দিয়েছিলেন, আর শমূয়েল প্রথম তিনি ভাবতী হয়েছিলেন। ঈশ্বর তাকে ব্যবহার করেছিল। সেখানেই শেষ নয়, আমরা যদি দেখি প্রথম শমূয়েল 2:21, সেখানে আমরা দেখতে পাই শমূয়েলের আরো ভাই বোন ছিল। প্রথম শমূয়েল 2:21, সেখানে ঈশ্বর আরো পরবর্তীকালে হান্নাকে আরো সন্তান দিয়েছিলেন, যাতে হান্না সে যেন তার যে সমস্যা ছিল, শারীরিক যে সমস্যা ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে পারে। ভাই বোন, ঈশ্বরকে কি দিলে কখনো আমরা কেউ অভাবী হই না। ঈশ্বরকে যখন আপনি আপনার নিজের প্রাণ, নিজের মন, নিজের সমস্ত কিছু যখন সমর্পণ করবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, বরঞ্চ আপনি লাভবান হবেন। যেমন করে হান্না তিনি লাভবান হয়েছিলেন। ভাই বোন, আপনি এবং আমি আমাদের জীবনে ঈশ্বর চান যাতে আপনি এবং আমরা বিজয়ী অপেক্ষা আরো বিজয়ী জীবনযাপন করতে পারি। যখন আপনি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন আপনি কি করবেন? প্রথমত বোঝার চেষ্টা করুন যে ঈশ্বর আপনাকে কি বলতে চাইছেন। যে সমস্যাটা আপনার রয়েছে,
সেই সমস্যার মধ্যে দিয়ে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। তিনি কি বলতে চাইছেন সেটা শোনার এবং বোঝার চেষ্টা করুন। আর যখন আপনার আত্মিক চোখ, আত্মিক কান যখন খুলে যাবে, তখন ঈশ্বর তিনি আপনার সঙ্গে কথা বলবেন। আর ভাই বোন, মনে রাখবেন যে ঈশ্বর তিনি আপনাকে এবং আমাকে তিনি ভালোবাসেন। এমন নয় যে আমরা পরজাতি, না, ঈশ্বরের মনোনীত সন্তান। যে মুহূর্তে আপনি যিশুকে বিশ্বাস করেছেন, যিশুকে গ্রহণ করেছেন, সেই মুহূর্তে আপনি ঈশ্বরের সন্তান। মনে রাখবেন আপনি ঈশ্বরের সন্তান, এবং আপনার যে সমস্যা রয়েছে সেটা সমাধান করার দায়িত্ব হচ্ছে ঈশ্বরের। তার আগে ঈশ্বরকে বোঝার চেষ্টা করুন, ঈশ্বরের কণ্ঠস্বর আপনি শোনার চেষ্টা করুন, এবং দেখবেন ঈশ্বর তিনি আপনার এবং আমার সমস্যাকে তিনি সমাধান করবেন। সমস্যার সময় যেন আমরা হতাশাগ্রস্ত না হই, যেন আমাদের মধ্যে কনফিডেন্স থাকে যে ঈশ্বর আমার সপক্ষে। যখন ঈশ্বর আমার সপক্ষে, তখন আমার বিপক্ষে কে? বিপক্ষে কেউ থাকতে পারে না। সুতরাং সমস্যা আসবে, যতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন সমস্যা আসবে, আর সমস্যা থেকে বার করে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে ঈশ্বরের। এবং ঈশ্বর তিনি আপনাকে এবং আমাকে, আমাদের যে কোনো সমস্যা থাকুক না কেন, তিনি সেখান থেকে বার করে আনবেন, যাতে আপনার এবং আমার জীবনের মধ্যে দিয়ে ঈশ্বর তিনি গৌরবান্বিত হন। সুতরাং ভাই বোন, আপনি আমি হয়তো হতে পারি আমাদের মধ্যে অনেক সমস্যা রয়েছে, জটিল সমস্যা রয়েছে। ডাক্তার সে আপনার রোগকে সুস্থ করতে পারছে না, লয়ার যে রয়েছে, উকিল যে রয়েছে, সে হয়তো আপনার যে সমস্যা রয়েছে সমাধান করতে পারছেন না। মনে রাখবেন ডাক্তার অনেক সময় ভুল ট্রিটমেন্ট করে, উকিল অনেক সময় ভুল, বা কোর্টের জাজ অনেক সময় ভুল জাজমেন্ট দিয়ে থাকে, কিন্তু ঈশ্বর কখনো ভুল করেন না। ঈশ্বর তিনি কখনো ভুল করেন না। ঈশ্বর তিনি আপনার চোখের জল দেখছেন, ঈশ্বর তিনি আপনার সমস্যাকে দেখেছেন, এবং যদি আপনি মন পরিবর্তন করেন, যদি আমি মন পরিবর্তন করি, আমার বা আপনার যা যা সমস্যা রয়েছে তিনি সেখান থেকে আপনাকে আমাকে বার করে নিয়ে আসবেন, এবং তিনি তার গৌরব, তার মহিমা, তার পরাক্রম তিনি দেখতে সাহায্য করবেন। ঈশ্বর তিনি তার এই বাক্যের মধ্যে দিয়ে আপনাকে এবং আমাকে প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।